এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আমার মনে হয় এই শেষ মুহূর্তে তোমাদের টিপিক্যাল পড়াশোনা থেকে বেরিয়ে আসা উচিত। এই শেষ মুহূর্তে তোমাদের প্র্যাকটিস নির্ভর পড়াশোনা করা উচিত। এইজন্য আমরা নেক্সটজেন ইবিআই প্ল্যাটফর্ম থেকে ইংরেজি, বাংলা এবং আইসিটির সম্পূর্ণ প্র্যাকটিস নির্ভর বেশ কিছু ক্লাস তোমাদের জন্য দিব। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে আসছি আইসিটি 3.1 নাম্বার সিস্টেমের এমসিকিউ সলিউশনের যে প্র্যাকটিস ক্লাসটা। তো দেখো, বেশি কথা না বলে আমরা আমাদের প্র্যাকটিসের মধ্যে যাই। দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে। এখানে সেই এমসিকিউ গুলো না হয়েছে যেগুলো পরীক্ষায় বারবার আসে এবং এবারও আসার সম্ভাবনা অনেক। তো দেখো, আমরা প্রথম এমসিকিউ এর মধ্যে যাই। দেখো, আমাদের 1 নম্বর এমসিকিউ বলছে যে 5a নামক একটা সংখ্যা দিয়েছে, পরের সংখ্যা কত? ঠিক আছে? তো আমরা জানি এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তো যে কোনো সংখ্যার পরের সংখ্যা নির্ণয় করতে হলে কি করতে হয়? 1 যোগ করতে হয়। এটা আমরা সবাই জানি। তো এখানে আমাদের কি বলছে? 5 এর পরের সংখ্যা। তো দেখো, 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কি আমরা 5 এর পরের সংখ্যা পাবো না? তো দেখো, এ মানে কত আমরা জানি হেক্সাডেসিমাল, এ মানে 10। তাহলে 10 আর 1 কত? 11। তো ভাই, হেক্সাডেসিমালে কি 10 লেখা যায়? 11 লেখা যায়? 11 মানে কি লিখতে হবে? বি। আর এখানে আছে 5। তাহলে দেখো কত সহজে 5 এর পরের সংখ্যা পেয়ে গেলাম, কি? 5b। এখানে কি 5b আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে এটা। এরপরে আসো 2 নাম্বার প্রশ্ন। এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। দেখো, বাইনারি সংখ্যাটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ মিলাই দেওয়া আছে। তো বলছে এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি? ঠিক আছে? তো তার মানে কি দাঁড়াচ্ছে? তোমাকে কি করতে হবে? বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে। তো তোমরা যারা আমার রেগুলার বেসিস স্টুডেন্ট ছিলা, তোমাদের আমি বলছি, যদি কোনো রূপান্তরের মধ্যে ডেসিমাল না থাকে, কি না থাকে? ডেসিমাল না থাকে, তাহলে বিট সিস্টেমে করতে হয়। তো বাইনারি এবং হেক্সাডেসিমালের মধ্যে বিট আছে কার? হেক্সাডেসিমালের। হেক্সাডেসিমাল বিট 4টা, 8 4 2 1। এটা আমরা সবাই জানি। দেখো, তার মানে এখানে আমাদের কি করতে হবে? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে 4টা করে জোড় বাঁধতে হবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে 4টা করে জোড় বাঁধতে হবে। তো দেখো, এখানে কিন্তু আমাদের 4টা নাই, 2টা আছে। এই জন্য দেখো, ডান পাশে 2টা জিরো দিয়ে এখানে 4 বিট পূরণ করতে হবে। এখন কথা হইতে পারে, স্যার 4 বিট কেন করব? ঠিক আছে, কারণ হেক্সাডেসিমালের বিট হচ্ছে কয়টা? 4টা। তো আমরা মানটা একটু বসাই। দেখো, পূর্ণ সংখ্যাটা আগে বসাই। কি আছে? 11110। তো আমরা জানি এখান থেকে কিভাবে ভ্যালু কাউন্ট করতে হয়। বিট গুলার যার ভ্যালু 1 হবে সেগুলোকে আমাদের যোগ করতে হবে। তার মানে কার ভ্যালু 1? 842। তার মানে 8 আর 4 12 2 14। তো হেক্সাডেসিমালে কি 14 লেখা যায় বলো? না। 14 মানে কি লিখতে হবে? ই লিখতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা পেয়ে গেলাম ই। আর ভগ্নাংশটা কি আছে দেখো? 1100। তার মানে এখানে কার কার নিচে 1 বসেছে? 8 এর নিচে এবং 4 এর নিচে। তাহলে 8 আর 4 কত? 12। তাহলে হেক্সাডেসিমালে কি 12 লেখা যায়? না, 12 মানে হচ্ছে সি। তার মানে এখানে আমরা কি পাইলাম? দেখো, অপশন ই। এখানে ই এর 14 মান হচ্ছে ই আর 12 মান হচ্ছে সি। তার মানে এখানে দাঁড়াইলো কি? ইসি। তাহলে সঠিক অ্যান্সার হবে এটা। অবশ্য তোমরা প্রথমরা দেখেই বুঝতে পারতা, কারণ প্রথমটা ই ছিল আর বাকিগুলো কোথাও ই ছিল না। এটা কিন্তু একটা টেকনিক, যখন তুমি সময় বাঁচাইতে চাও এভাবেই তুমি কাজ করবা। এরপরে দেখো আমাদের 3 নাম্বার এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা আমি একটা স্টার মার্ক দিয়ে দিলাম, এই ধরনের এমসিকিউ বারবার আসে। দেখো, আমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল পরের সংখ্যা বের করতে বলছে। কি বলছে? পরের সংখ্যা। আর 3 নাম্বার কি বলছে? পূর্বের সংখ্যা। তো স্বাভাবিকভাবে পরের সংখ্যা বললে 1 যোগ করতে হয়, আর পূর্বের সংখ্যা বললে কি করতে হয়? 1 বিয়োগ করতে হয়। তো এখানে আমাদের সংখ্যাটা হচ্ছে কত? 10। দেখো, এই 10 কিন্তু হেক্সাডেসিমালের 10 না, কারণ হেক্সাডেসিমালের 10 মানে কত? এ। আর এখানে 10 মানে কিন্তু 9 এর পরের 10 না, বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ হেক্সাডেসিমালে 9 এর পরে 10 বলে কোনো সংখ্যা নাই, কি আছে? এ। তার মানে এই 10 কিন্তু অন্য 10। ঠিক আছে, এটা 10 বলবা। তো পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ। দেখো, টেকনিক শিখাই দেই। পরের সংখ্যা বললে 1 যোগ, পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ। তো আমাদের একটা সংখ্যা হেক্সাডেসিমাল যেটা 10, যার পূর্বের সংখ্যা বের করতে বলছে। তার মানে আমরা 10 থেকে কি করব? 1 বিয়োগ করবে। এই বিয়োগটা কিন্তু হেক্সাডেসিমাল বিয়োগ, আবার তোমরা ডেসিমাল বিয়োগ করো না। এই বিয়োগটা কি বিয়োগ? হেক্সাডেসিমাল বিয়োগ। তো দেখো, উপরে আছে 0, নিচে আছে 1। আচ্ছা, আমরা ছোটবেলায় যে বিয়োগ শিখাইছে না, উপরে 0 থাকলে 10 ধরাইতো। ওটা কেন 10 ধরাইতো বলো তো ভাই? কারণ ওটা ডেসিমাল ছিল। আর এখন আমরা যে বিয়োগটা করতেছি, এই বিয়োগটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল বিয়োগ। এই জন্য দেখো, উপরের বিট আমাদের ছোট হয়েছে। এখন কি আমরা 10 ধরবো? না। এখন তোমাকে কি ধরতে হবে? হেক্সাডেসিমাল বেস ধরতে হবে। হেক্সাডেসিমাল বেস কত? 16। তার মানে 0-র পরিবর্তে তোমাকে কি ধরতে হবে? 16 ধরতে হবে। যদি ডেসিমাল হইতো তাহলে 10 ধরতাম। আচ্ছা, এখন তাহলে দেখো, উপরে আমাদের সাপোর্ট দিচ্ছে 16। 16 থেকে যদি 1 বাদ দেই তাহলে কি হইব? 15। তো 15 তো লেখা যাবে না। আর হাতে 1। ঠিক আছে, হাতে 1
এক এসে কি এখান থেকে যদি এক বাদ দেয় তাহলে জিরো, এই পাশে জিরো লেখার দরকার নেই। তার মানে দেখো কত সহজে বেরিয়ে গেল। এর অ্যান্সার কি হবে? এফ। তার মানে আমরা আমাদের ৩ নাম্বার প্রশ্নের অ্যান্সারে পেরে গেলাম। ঠিক আছে? তার মানে বিয়োগ কেমনে করতে হবে? যদি ডেসিমাল বিয়োগ করো তাহলে উপরে হচ্ছে ছোট থাকলে ১০ ধরবা, হেক্সাডেসিমাল করলে ১৬, অক্টাল হইলে ৮, এভাবেই কিন্তু বিয়োগটা করতে হবে। ঠিক আছে? এরপরে দেখো আমাদের প্রথম ৩টা প্রশ্ন শেষ। আমরা ৪ নাম্বার প্রশ্ন যাব। দেখো এই যে বাবা চলে আসছে। এই বাবা কিন্তু গুলিস্তানের গোলাপ শাহ বাবা না বা সোলেমান ল্যাংটা বাবা না। এই বাবা একটা কি? হেক্সাডেসিমাল সংখ্যা। এই বাবা একটা কি? তো দেখো এই হেক্সাডেসিমালের সমতুল্য দশমিক মান চাইছে। তার মানে কি? এই বাবার যে ভ্যালুটা হেক্সাডেসিমালে সেখান থেকে তোমাকে কি করতে হবে? দশমিক সংখ্যা বের করতে হবে। তাহলে এটা দেখো একটু ম্যাথমেটিক্যাল। আমি তোমাদের সিস্টেমটা দেখাই দিই, তোমরা উত্তরটা বের করে নিতে পারবা। এখানে বাবা আছে হেক্সাডেসিমাল, তার মানে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। কি করতে হবে? হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করার নিয়ম দেখো, এখানে কয়টা বিট আছে? 4টা বিট, 1টা 2টা 3টা 4টা। প্রত্যেকটা বিটকে বেস দিয়ে গুণ করতে হবে। দেখো তার মানে এখানে আমাদের প্রথম আছে কি বি, বি এর মানে 11 আমরা জানি, তাহলে 11 ইন্টু 16 মাঝখানে যোগ, তারপর এ মানে 10, 10 ইন্টু 16 মাঝখানে যোগ, এরপরে আবার কি আছে বি, তার মানে কি 11 ইন্টু 16 মাঝখানে যোগ, আর এ মানে 10, তার মানে কি আবার 10 ইন্টু 16। এখন তোমার কি করতে হবে? মানে এই নিয়মটা তোমরা জানো অলরেডি, এই জন্য যেহেতু এমসিকিউ বেশি লেন্দি করতে চাচ্ছি না। এখন তোমাকে বেজের মাথায় পাওয়ার বসাইতে হবে, 0, 1, 2, 3। এখন তুমি এটা হিসাব করে তোমার যেটা আসবে সেটা হবে উত্তর। আমার জিনিসটা মুখস্থ আছে, এটা যদি সাইন্টিফিকে একবারে দাও দেখবা এই ঘ নাম্বার অপশনটা আসবে। তোমরা এটা হিসাবটা করে একটু কমেন্টে জানাইতে পারো এটা আসছে কিনা, একটু চেক করতে পারো। ঠিক আছে? তাহলে আই হোপ তোমরা এটা বুঝছো। আমি শুধু নিয়মটা দেখাইলাম, যেহেতু একটা বড় হিসাব ক্যালকুলেটরের দরকার হবে। এই হিসাবটা তোমরা ক্যালকুলেটরে করে দেখবা, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে? এরপরে আসো 5 নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ, এটাও আমি একটু 3 স্টার দিতে চাই। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। এই ধরনের প্রশ্ন কেমনে সমাধান করবা? দেখো তোমাদের আরেকটু ব্যাগে নিয়ে যাইতে চাই। প্রথম বলছিলাম 5 এর পরের সংখ্যা কত? বলছি যে পরের সংখ্যা বললে এক যোগ। সেটা কখন? যদি নির্দিষ্ট একটা সংখ্যার কথা বলে। কিন্তু এখানে দেখো একটা ধারা দিয়েছে। কি দিয়েছে? ধারা। যদি কোনো ধারা বা অনুক্রম দেয় এবং তার পরের সংখ্যা চাই, সেই ক্ষেত্রে কিন্তু শুধু এক যোগ করলে হবে না। সেই ক্ষেত্রে তোমার কি যোগ করতে হবে? অন্তর, ওই ধারাটার অন্তরটা যোগ করতে হবে। অন্তর মানে কি? পার্থক্য। অন্তর কেমনে বের করবা? দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যার যে বিয়োগ সেটাই হয় অন্তর। তাহলে দেখো আমাদের প্রথম সংখ্যা আছে 1 আর পরের সংখ্যা 8, তার মানে এই দুইটা সংখ্যার অন্তর কত? 7। এই জন্য এই ক্ষেত্রে পরের সংখ্যা বের করতে হলে তোমাকে কি করতে হবে? লাস্ট যে বিটটা আছে তার সাথে 7 যোগ করতে হবে। তো দেখো এখানে আমাদের কি আছে? পর একদম লাস্টের সংখ্যা হচ্ছে কত? এফ। এফ মানে হচ্ছে কত? 15। তো 15 সাথে 7 যোগ করো, 7 যোগ করলে কত হয়? 22। এই যে অনেক, এখানেও দেখো অপশনে 22 আছে, মানে তোমাকে কনফিউশন করার জন্য এরকম দিয়ে দিবে। এখন দেখা যাচ্ছে তুমি ভুল করে ফেলবা। ঠিক আছে? তো এখানে তোমাকে যোগের নিয়মটা মাথায় রাখতে হবে। হেক্সাডেসিমাল যোগ কিন্তু এরকম নরমালি হয় না। এই যোগটা কিভাবে হয়? যদি কোনো সংখ্যার যোগফল তার বেজের সমান বা বেশি হয় তাহলে যোগফল থেকে বেজ বাদ দিতে হবে। তাহলে হেক্সাডেসিমালের বেজ কত? 16। ঠিক আছে? তো তুমি এখন কি করবা? 22 থেকে 16 বাদ দিবা। 22 থেকে 16 বাদ দিলে কত থাকে? 6, আর হাতে কত? 1। ঠিক আছে? তার মানে এখানে সঠিক অ্যান্সার হবে কত? 16। সঠিক অ্যান্সার হবে কত? 16। এরপরে আসো আমাদের লাস্ট প্রশ্ন, আমরা একটু দ্রুত আগাই। 6 নম্বর প্রশ্ন কি বলছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন অনেক টিচার এখন করাইতে চায় না, আমি আজকে শিখাই দিই, এটা মনে রাখবা। বলছে ক্যাপিটাল লেটার ডি এর আস্কি কোড 68 হলে স্মল লেটার জি এর আস্কি কোড কত? দেখো একটা স্ট্যান্ডার্ড মান আছে, এই মানটা এই মানটা তোমরা সবাই নোট করে নাও। এই মুহূর্তে যারা ক্লাসটা দেখতেছো, দেখো এই 3টা মান দিয়ে তুমি আস্কি কোড দিয়ে যত প্রশ্ন আছে তোমরা সব শেষ করতে পারবা। দেখো এখানে স্ট্যান্ডার্ড মান হচ্ছে 0 মানে 48 ধরা হয় আস্কি কোডের, এটা বলতেছি। আর 60, সরি, বড় হাতের এ মানে ক্যাপিটাল লেটার এ মানে হচ্ছে 65 ধরা হয়, এবং স্মল লেটার এ মানে ধরা হয় 97। এই যে 3টা মান যদি তুমি মনে রাখতে পারো তাহলে আই হোপ আস্কি কোড নিয়ে যেভাবে এমসিকিউ দিকটা গেলে তুমি পারবা। তো যাই হোক এখানে আমাদের ডি এটা দেখার ব্যাপার না, আমরা জেনে গেছি অলরেডি যে স্মল লেটারের শুরু হয় 97 থেকে। কি থেকে? 97। তো এখানে স্মল লেটার জি এর কথা বলছে, তার মানে জি এর পজিশন কত তোমাকে সেভাবে সেই পর্যন্ত যাইতে হবে। তাহলে এ মানে যদি 97 হয় তাহলে বি মানে কত? 98, সি মানে কত? 99। ঠিক আছে? ডি মানে কত? সরি ছোট হাতের ডি হবে 100, ই মানে কত হবে?
101, এফ মানে কত হবে 102, আর জি মানে তাহলে কত 103। এই যে এভাবেই তোমরা সিস্টেমেটিক্যালি বের করতে পারবা। তাহলে এখানে দেখো 103 আছে না, সঠিক অ্যান্সার 103। দেখো এভাবেই তুমি 3.1 এমসিকিউ গুলো যদি প্র্যাকটিস করো, আই হোপ তুমি পরীক্ষা অনেক ভালো করবা ইনশাল্লাহ। নেক্সট পর্বে আমরা আরো অ্যাডভান্স লেভেল এমসিকিউ নিয়ে আসবো। যদি তোমরা আজকের এমসিকিউ ক্লাসটা বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে ডান লিখবা। আরো যদি বেশি বেশি ক্লাস চাও অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবা। আজকের মতো আমাদের সলভ ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।